আজকে আমরা গুলবাগ এখানে প্রচারণা করলাম। মার্কেটে কাঁচা বাজার অনেকের সাথে কথা হলো এবং মালিবাগের যেই রাস্তার পাশে কাঁচা বাজার বসে সেখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বললাম এবং সেখানে একজন আমাকে বলছিল যে ভাই এই বাজারে অনেক চাঁদাবাজি হয়, আপনি একটু বলবেন। মালিবাগ কাঁচা বাজারটার এখানে যে অনেক চাঁদাবাজি হয় এবং আপনারা এগুলো একটু খোঁজ নিবেন। আরেকটা আজকে অদ্ভুত পরিস্থিতির আমরা শিকার হয়েছি। আজকে তারা একটা লোক সেট আপ করেছে, তাদের সাজানো ছিল। সকালবেলায় তাদের সাজানো ভাবে তারা লোক সেট আপ করেছে। ওনার দায়িত্ব কি দিয়েছে? যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহানপুর থানা। যুব দলের শাহজাহানপুর থানার সাধারণ সম্পাদক। ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোনো বিএনপির দায়িত্বে আছেন? উনি বললেন না। তো উনি আমাকে কোশ্চেন করলো, আমাকে উত্তর না দেওয়া ছাড়াই। তো আমরা যে পরিস্থিতিগুলো বিভিন্ন জায়গায় যাই ওই পরিস্থিতি একইভাবে আজকে শিকার হলাম এবং এটা হলো মালিবাগ কাঁচা বাজারে এবং আমরা এখন গুলবাগে হলো কথা বলছি। তো আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা ইলেকশন কমিশনও আছে বাংলাদেশে এবং সবাই এই পরিস্থিতিগুলো দেখছে। আমরা 12 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করব। ওরা আমাদেরকে অনেকভাবে হ্যারাস করার চেষ্টা করতেছে, অর্থাৎ আমরা যে জায়গায় ক্যাম্পেইনটা করি লোক দাঁড় করিয়ে রাখে কোশ্চেন করার জন্য, বাড়ি কই, কিভাবে কি করি, কোথায় খাই, কিভাবে চলাফেরা করি এবং হলো কিভাবে ইলেকশনে দাঁড়াইলাম, অনেক কোশ্চেন তারা করে পারলো। কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলা হয়? তা আমরা আসলে কারো বিরুদ্ধে না, আমরা হলো একটা সিস্টেমের বিরুদ্ধে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এই সিস্টেমটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে না, মানুষের পকেটে টাকা আসবে না। এই জন্য আমরা এটার বিরুদ্ধে কথা বলতেছি। এবং আপনারা জানেন গতকালকে শেরপুরে জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারিকে সেখানে তারা হত্যা করে। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক এবং আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকে আমাদের জোহরের বাইতুল মোকাররমে জোহরের পর বড় একটি বিক্ষোভ মিছিল রয়েছে। আমরা উত্তর গেটে ঢাকা শহরের সবাইকে এই বিক্ষোভ মিছিলে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যে কথাগুলো বলছি এটা হলো, আমরা 3টা শব্দ বলেছিলাম। চাঁদাবাজি গত 1 বছরে চলেছে, এমন কোন গ্রাম মহল্লা ছিল না যেখানে বাংলাদেশে চাঁদাবাজি হয় নাই, মানুষ বিরক্ত হয়ে গিয়েছে। আমরা আরেকটি শব্দ বলেছিলাম সন্ত্রাস। সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখানে শেরপুরে আরেকটি হত্যাকাণ্ড হলো। এই যে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছে, আমরা এই সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে চাই না। আমরা আরেকটি বিষয় বলেছি দুর্নীতি। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। এই জন্য হলো এই 3টি শব্দকে যদি বাংলাদেশ থেকে ডিকশনারি থেকে বাদ দেওয়া যায় তাহলে একমাত্র বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ সম্ভব। এবং আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইনে এটা রেখেছি। এখন আমাদেরকে অনেকে বলে যে আপনারা স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কেন কথা বলেন না। মতিঝিলে আমরা গিয়ে শুনেছি পানি নাই, গ্যাস নাই। এটা কেন হয়? ওই অফিসে গিয়ে যদি ঘুষের টাকা দেওয়া হয়, দুর্নীতির অফিসের ফাইলগুলা যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পানি চলে আসে এবং গ্যাসের লাইন চলে আসে। তো ফলত এই জায়গাগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে সবকিছু আমাদের সমাজে ঠিক হয়ে যাবে।